ওই কিরে মধু মধু, তো চারপাশে এত মধুর ছড়াছড়ি দেখে আমি ভাবলাম যে আমিও একটা তরমুজ কিনে নেই যেটার ভেতর থেকে মধু বের হবে। তো যেই ভাবা সেই কাজ, চলে গেলাম মিরপুর 6 নম্বরে, একটা অসাধারণ তরমুজ নিয়ে নিলাম। এবার সেই মোমেন্ট, যে মোমেন্টে দেখবো যে এটা কি আসলে মধু নাকি অন্য কিছু। তো দেখা যাক যে আমার তরমুজের ভেতরটা কিরকম বের হয়। বের করে নিচ্ছি আস্তে আস্তে। ইয়েস, এটা দেখতে যেমন সুন্দর, এটা কিন্তু সব দিক থেকেই অনেক বেশি আকর্ষণীয়। এত সুন্দর টুকটুকে লাল ভেতরে, এবং পিসটাও এত বেশি ভালো। তবে দুঃখের বিষয় একটা, যে কেনার সময় প্রথম যে তরমুজটা ধরেছিলাম সেই তরমুজটা কিন্তু একেবারে নষ্ট ছিল। তাই আমার সাজেশন, অবশ্যই আপনারা তরমুজ কিনলে কেটে আনবেন। কারণ এখন কিন্তু তরমুজটা আপনারা ভাববেন যে বাহির থেকে খুব সুন্দর দেখতে যেহেতু, আর এটা ভেতরে খারাপ হওয়ার সম্ভাবনাই নেই, হয়তো লাল বা হচ্ছে কম লাল হবে, সাদা হবে, এই তো। কিন্তু না, ভেতরে কিন্তু পচাও থাকতে পারে। সো বি কেয়ারফুল। আমার এটা আসলেই ভেতরে মধু, যাই বলেন না কেন। আর খেতেও কিন্তু অসাধারণ, আর খুবই ফ্রেশ। তো ভালোই পেয়েছি সিজনের শুরুতেই। তো মধুর পরে আরেকটা মধু কিনে ফেললাম, যেটা খেয়ে আমি একদম রিফ্রেশ হয়ে যাব। সেটা হচ্ছে আখের জুস। এটা কিন্তু খুবই ফেভারিট